যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে বড় চুক্তিতে কানাডা শিরোনামের বাংলাদেশ প্রতিদিনের আন্তর্জাতিক খবরটি সমালোচনামূলক একটি বিশ্লেষণ করার চেষ্টা করছি। সংবাদটিতে কি বলেছে? কানাডা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে চীন এর সঙ্গে একটি বড় বাণিজ্য অর্থনৈতিক চুক্তিতে আবদ্ধ হয়েছে। এতে চীনা ইলেকট্রিক গাড়ির উপর শুল্ক কমানো, কানাডীয় কৃষিপণ্য যেমন ক্যানোলা এর উপর শুল্ক কমানো এবং ভিসা সহ অন্যান্য সহযোগিতার বিষয় আলোচনা হয়েছে বলে বলা হচ্ছে। বিষয়টি আন্তর্জাতিক প্রেক্ষাপটে সত্য, কিন্তু সংবাদটি খুবই সংক্ষিপ্ত। এই চুক্তির খবর আন্তর্জাতিক মিডিয়াতেও প্রকাশিত হয়েছে এবং এতে কানাডা ও চীনের মধ্যে বাণিজ্য শুল্ক কমানোর বিষয়ে মূল বিবরণ মিলছে। যেমন ইভি শুল্ক 100% থেকে 6.1%-তে কমানো এবং ক্যানোলা এর শুল্ক অনেকাংশ কমানো। তাই খবরটি মূল ঘটনাটি তুলে ধরেছে, কিন্তু পূর্ণ প্রেক্ষাপট না দিয়ে খুব সংক্ষিপ্ত, যা পাঠকের কাছে অসম্পূর্ণ ধারণা তৈরি করতে পারে। কেন এই চুক্তি প্রয়োজন? চুক্তিটি শুধু যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানো হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু বাস্তবে এর পেছনে জাতীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক কারণগুলো আছে। যেমন মার্কিন ট্যারিফ নীতি ও বাণিজ্য চাপের কারণে কানাডা নতুন বাজার খুঁজছে। চীনের বাজারে কানাডীয় কৃষিপণ্যের জন্য দীর্ঘ এড়ানো পোর্টফোলিও পুনরায় খুলছে। এগুলো ব্যাখ্যা না করার কারণে সংবাদটি ছায়াযুদ্ধ, রাজনৈতিক ইঙ্গিত ও সীমাবদ্ধ হয়ে পড়েছে। চুক্তির সুবিধা অসুবিধা তুলে ধরা হয়নি। অনেক আন্তর্জাতিক প্রতিবেদন দেখাচ্ছে এই চুক্তির ফলাফল মিশ্র। কিছু অংশে কৃষক ও রপ্তানিকারকদের জন্য সুবিধা থাকতে পারে, অন্যদিকে ইভি শিল্প ও শ্রমবাজারে চীনা মেশিনের বেশি প্রবেশের কারণে কিছু উদ্বেগ আছে। একটি ভালো আন্তর্জাতিক সংবাদ শুধু কি ঘটল নয়, কেন ও কিভাবে তা ঘটেছে তা বোঝাতে হয়। এখানে যেমন বিষয়গুলো আরও ব্যাখ্যা হলে সংবাদটি আরও সমৃদ্ধ হতো। বিষয়গুলো কি কি? যুক্তরাষ্ট্র চীন কানাডা সম্পর্কের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি, কানাডার অর্থনীতিতে শুল্ক পরিবর্তনের সম্ভাব্য প্রভাব, বিশ্লেষকদের মন্তব্য এবং সমালোচনা। শিরোনামে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে, কিন্তু মূল খবরটিতে তা স্পষ্টভাবে ব্যাখ্যা হয়নি। অর্থাৎ এটি শুধু একটি নীতি পরিবর্তনের ফল নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য কৌশলগত ভিত্তির উপর গঠিত। এতে পাঠক ভুলভাবে শুধু যুক্তরাষ্ট্রের বিপরীতে কানাডা চীনকে বেছে নিয়েছে এমন একটি একদিকীয় প্রতিক্রিয়া ভাবতে পারেন, যা পুরো সত্য নয়। সংবাদটি প্রাথমিক তথ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এটি সম্পূর্ণ বিশ্লেষণাত্মক ও বিশ্ব নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়নি। আন্তর্জাতিক অর্থনীতি ও কূটনৈতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ খবরকে শুধু শিরোনাম বা সংক্ষিপ্ত বর্ণনা দিতে গেলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, যা এই প্রতিবেদনে ঘটেছে।